সম্মানিত বাউল গানের আশিকান, আমার যা প্রশ্ন খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন, ধন্যবাদ জবাবের জন্য। আসলে কি আমি অনেক বয়সের এই কথাটা জিগাইছি, আসলে বাবা সত্য জবাব পাই নাই। আমি ধন্যবাদ দিলাম, বড় পীরের কথা কোরআনে নাই, খাজা বাবার কথা নাই, কিন্তু যে জায়গায় বইসে আলাপ করছে ওই জায়গাটার নাম কোরআনে আছে। সুন্দর তার জবাব। এবার প্রশ্ন করলেন, এক ব্যক্তি বড় পীরের কাছে যে বিচার দিলেন, আর বড় পীর বললেন একটা মাটির হাড়ি নিয়ে আসো। হাড়ি, বিচারের সাথে মাটির হাড়ির সম্পর্ক কি? বাহ, চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে একটি গান। বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি। আব্দুল কাদের মাহবুবে সুবহানি, আমার বড় পীর আব্দুল কাদের মাহবুবে সুবহানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি। আমার আল্লাহ পরওয়ারে রুহুলয় তৈয়ার করে, সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই, সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই, সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই। আমার আল্লাহ পরওয়ারে রুহুলয় তৈয়ার করে, সকল রুহ সারি সারি দাঁড়ায় তখনই, পিছন হতে কি প্রকারে একটা রুহ ছিটা পড়ে, সামনের কাতারে রুহ দাঁড়ায় তখনই। আমার আল্লাহ বলছে ও ফেরেশতা ওই রুহ ধরো তুমি, আল্লাহ বলছে ও ফেরেশতা ওই রুহ ধরো তুমি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি। মাওলাজির হুকুম পাইয়া ফেরেশতা লয় ধরিয়া, পিছনের কাতারে রূহ রাইখা দেয় তিনি, পিছনের কাতারে রূহ রাইখা দেয় তিনি, পিছনের কাতারে রূহ রাইখা দেয় তিনি। আমার আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা লয় ধরিয়া, পিছনের কাতারে রূহ রাইখা দেয় তিনি। আমার নবী বলছি ও মাওলাজি আমার ফরিয়াদ খানি, আমার পরে দুনিয়াতে নবী নাই জানি, আমার পরে দাও বান্নায় আউলিয়ার শিরোমণি, আমার পরে দাও বান্নায় আউলিয়ার শিরোমণি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি। আয়েশা একদিন ঘুমেছিল, স্বপ্নে দেখিতে পাইল, আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি, বিবি আয়েশা একদিন ঘুমেছিল, স্বপ্নে দেখিতে পাইল, আমার স্তনে দুগ্ধ খেয়ে কে গেল শুনি। আমার নবী বলছে আয়েশার দ্বারে, শোনো আয়েশা কই তোমারে, তোমার স্তনে দুগ্ধ খায় বড় পীর জিলানী, আমার বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি, আমার বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি, বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি। আব্দুল কাদের মাহবুবে সুবহানি, আমার আল্লাহর
প্রশ্ন করেছো? এটা তো হিস্ট্রিজনক প্রশ্ন, অনেক লম্বা প্রশ্ন। বাবা কেসেটে তো এত লম্বা প্রশ্নের জবাব দেওয়া যায় না, কারণ কেসেট হলো সীমিত। তারপরও সংক্ষিপ্তভাবে চেষ্টা করব। বাদশাহ, ইরাকের বাদশাহ, সেই ইরাকের বাদশাহ আর বড় পীরের এক ভক্ত বছরে 2টা জামা বানায়, জরির জামা। সেই জরির জামা বড় পীর একটা 1 নাম্বার জামা পায়, বাদশাহ পায় 2 নাম্বার। আর সে বাদশাহ যখন জানতে পারলেন বড় পীরের ভক্তকে নিয়ে চাবুকের পর চাবুক, চাবুকের পর চাবুক আঘাত করতে করতে তার রক্ত রঞ্জিত করে ফেললেন। এই রক্ত অবস্থায় বড় পীরের কাছে যে বললেন, হে আমার পীর। বড় পীর দেখে 2টা চোখের পানি ছেড়ে দিলেন। বাবা তোর এই অবস্থা, দয়াল আমার অপরাধ, আমি বছরে 2টা জামা বানাই। 1 নাম্বার জামাটা দয়াল আপনারে দেই, 2 নাম্বার জামাটা বাদশারে দেই। বাদশাকে 2 নাম্বার দেই কেন? এই আমার অপরাধ। বড় পীর সাথে সাথে বলল, একটা মাটির হাড়ি নিয়ে আসো, মাটির পাতিল নিয়ে দিলেন। ওই বাদশার যে এরিয়াটা ওইটাকে ম্যাপ করলেন, ম্যাপ করে ওইটা ঢাকনা দিয়ে দিলেন। যখনই ঢাকনা দিয়ে দিলেন, ওই বাদশার রাজত্ব, সিংহাসন, সিপাহী সৈন্য, হাতি ঘোড়া উদাও হয়ে গেল। কিছু নাই, আছে শুধু মরুভূমি, বালু আর বালু। মাঠ যায়, যেতে যেতে 6 মাস চলে গেল। ওই বাদশার যে বাবা সে গেছে আবার ওই বছর হজে। হজের থেকে এলাকায় আইসা দেখে রাজ দরবারও নাই, রাজত্ব নাই, তার ছেলেও নাই, হাতি ঘোড়া কিচ্ছু নাই, খালি বালু আর বালু। পাগলের মতো বনে বনে ঘুরে, আমার ছেলে গেল কোথায়, আমার ছেলের বাদশাহী গেল কোথায়। বনের ভিতর যা দেখে এক আল্লাহর দরবেশ, যে দরবেশে পায়ে পড়ে বলছে, বাবা আমার ছেলে কোথায়, আমার বাদশাহ কোথায়? দরবেশ বললেন, তোর ছেলে যে কাজ করেছে রে, আমার ওখানে হাত দেওয়ার ক্ষমতা নাই, কারণ বড় পীরের সাথে তোর ছেলে বেয়াদবি করেছে। এক বড় পীরই পারে তোর ছেলেকে মুক্ত করার জন্য, আর নতুবা আর কেউ পারবে না। চলে গেলেন বড় পীরের দরবারে। বড় পীরের দরবারে যা সব কিছু খুলে বললেন। আমি তো সংক্ষিপ্তভাবে তার জবাব দিচ্ছি। বলার পর বড় পীর বললেন, তোর ছেলে যে বেয়াদবি করেছে তার বেয়াদবির ফল হুজুর আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। বড় পীর ভক্তের ডাক দিছে, বাবা আসো। ওই পাতিলাটা কোথায় রাখছো? হুজুর রাখছি। কই নিয়ে আসো। পাতিলাটা নিয়ে দিলেন, ডাক্তারটা সরাই দিলেন, তার রাজত্ব ফেরত পাইলেন, তার সিপাহী সৈন্য যা কিছু ছিল সম্পূর্ণ সে আবার পুনরায় ফেরত পেলেন। বড় পীরের কাছে যে বাদশাহ মুরিদ হইলেন, বড় পীরের কাছে যে বাদশার বাবাও মুরিদ হয়ে গেলেন। বড় পীর এই বিচার করেছিলেন সেদিন। আমার এবার প্রশ্ন আসবে খাজা বাবার জীবনী ধরে। হিন্দের অলি গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাবাজি আমার একটা প্রশ্ন, খাজা বাবা আল্লাহওয়ালা, আল্লাহর অলি, তুমি খালি জবাব দিবা সূরা ফাতিহা পড়তে গেলে 7টা হরফ পাওয়া যায় না, কিন্তু সে 7টা হরফের আমার খাজা বাবা তার ব্যাখ্যা দিয়েছেন, তার অর্থ দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন বাবা? সাবধান, এই প্রশ্ন তো সবারে করি না। এই প্রশ্ন বাবা তোমারে করলাম। এই স্টুডিওতে তো অনেক বয়াতি বসা, জবাবটা কিন্তু তুমি হিসাব করে দিবা। আয়েশা একদিন ঘুমিয়েছিল, স্বপ্নে দেখিতে পাইল আমার স্তনের দুগ্ধ খাইয়া কে গেল শুনি আমার নবী বলে আয়েশার দ্বারে, শুনো আয়েশা কই তোমারে, তোমার স্তনের দুগ্ধ খায় বড় পীর জিলানী। আমার বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি, আমার বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি, বড় পীরের নাই তুলনা, ভেবে কয় পাগল মনি। আল্লাহর পিয়ারা তুমি গাউছেই সামদানি, আল্লাহর পিয়ারা তুমি গাউছেই সামদানি। বড় পীর আব্দুল
হযরত আব্দুল কাদের মাহবুবে সুবহানি আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি আল্লাহর পিয়ারা তুমি গাউসে সামদানি